বড় বড় বিল্ডিং ভাই। হ্যাঁ ভাই, লোকের গাড়ি বসিস না কিন্তু, এখানে মারলে কিন্তু আমি বাঁচাতে আসবো না বলে দিলাম। 4টের সময় দোকান খুলবে ভাই, কি করবি এখন? ওরকম টাইমে খোলে? একা একাই খাবি নাকি দিবি আমাকে একটু? এখানে কি সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে দেখো, তারা মা। হে, তো এটাই হচ্ছে কি এই জায়গাটার নাম দক্ষিণদারি উল্টোডাঙ্গা বলা হয়। Alright, so hey guys, what's up everybody, it's me Pritu and welcome back to my another new vlog. So আজকের আমি আর ভাই যাচ্ছি কলকাতায়, তো কিছু নতুন দোকানের জন্য মাল কিনতে। তো আমাদের টিকিট কাটাও হয়ে গেছে, এখন ট্রেনে উঠবো ডায়মন্ড হারবার থেকে, শিয়ালদা যাব। তো তারপরে এখানে আমরা মেন যাব উল্টোডাঙ্গায়। তো ট্রেনে উঠে গেছি আমরা এখন। তো গাইস ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমরা কল্যাণী সীমান্ত লোকাল ধরে এখন বিধাননগর যাব। তো বিধাননগর থেকে তারপরে যাব কোথায় হচ্ছে উল্টোডাঙ্গায় যাব। তো ওখানে আমাদের নতুন দোকানের জন্য কিছু ঠাকুর কেনার আছে, তো সেই জন্যই যাচ্ছি। আর এটা আমার নতুন চ্যানেলে ফার্স্ট ব্লগ, তো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে, তো আমার সাথে থেকো। সব যাচ্ছি দেখো না, দেখতেই হবে না, কখন ভিডিও করবো কখন বেরিয়ে যাবো। তো গাইস ফাইনালি আমরা এখন বিধাননগর স্টেশনে পৌঁছে গেছি। আর স্টেশনের পাশে বড় বড় বিল্ডিং, বাপরে বাপ, বড় বড় বিল্ডিং ভাই। হ্যাঁ এখন এই ওভারব্রিজ ধরে উপরে উঠতে হবে, বাবা সব লোকেশান বলে দিয়েছে, সেই লোকেশান অনুযায়ী আমাদের এখন গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। তো দেখা যাক। তো আমরা এখন ওভারব্রিজ থেকে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম ধরে হাঁটছি, এই 4 নম্বর প্ল্যাটফর্ম ধরে। তো অনেক দিন পর আমি লং ব্লগ শ্যুট করছি, তো মানে আমি এখন চ্যানেলে পেজে সব জায়গায় এখন মিনি ব্লগ আপলোড করি। তো ভাই অনেক দিন পর বললো যে অনেক দিন মিনি ব্লগ করেছি, তো এখন একটা লং ব্লগ শ্যুট কর। তো চলো এখন যাওয়া যাক, এখন খুঁজে আমাদের যেতে হবে, কারণ আমি আর ভাই ফার্স্ট টাইম আসছি এখানে। বাবা পুরো লোকেশান আমাদের বলে দিয়েছে, ফোনও করছে সব সময়। তো দেখা যাক, এখন পৌঁছতে হবে আমাদেরকে। তো এইটাও বলেছিল বাবা, এই খালটা এখানে পড়বে, এই খালটাকে ক্রস করে তারপরে যেতে হবে ওই পারে, এখানে স্নান করবে লোক, সেটাও বলে দিয়েছিল। তো এখন আমরা ঠিকঠাক জায়গায় যাচ্ছি। এর আগে কিছুদিন আগে আমি একটা মিনি ব্লগ আপলোড করেছিলাম, তো সেখানে এই জায়গাটায় এসেছিলাম, বাট তখন ঠাকুরটা কেনা হয়নি। তো সেই রাস্তায় এখানে আমরা এসেছিলাম। হ্যাঁ এখানে সেই বাবা বলছিল এই জায়গাটায়, এখান থেকে এর আগে একটা মিনি ব্লগ আপলোড করা আছে এই জায়গাটা। তো এটা আমি লং ব্লগ শ্যুট করছি আজকে। চলো এখান থেকে কিছু ঠাকুর কেনার আছে, এটা পুরো ঠাকুরের মার্কেট। এখানে পাশেই দেখতে পাচ্ছি কত সুন্দর ফুল আছে, বিক্রি হচ্ছে এখানে। ঠাকুরের পুরো এটা মার্কেট, ঠাকুর মাটির জিনিস। মেন যে দোকান আমাদের বাটা পাম্পের সামনে, সেই দোকানের জন্য কিছু জিনিস কেনার ছিল ঠাকুরের, কিন্তু দোকান বন্ধ এখন। 4টের সময় দোকান খুলবে ভাই, কি করবি এখন? মুড়ি ভাজবি? আমি একজনকে জিজ্ঞেস করলাম, বললো 4টের সময় দোকানটা খুলবে। তো এখন আমাদের নতুন দোকানের জন্য কিছু ঠাকুর কেনার আছে, তো সেগুলো এখন কিনতে যাব। চলো সেই দোকানটায় যাওয়া যাক। এর আগে এই দোকানটায় এসেছিলাম, বাট সেখান থেকে কিছু কেনা হয়নি। এখানে দেখতে পাচ্ছ পুরো ঠাকুরের মার্কেট, এটা পুরো ঠাকুরের সব জিনিসপত্র পাওয়া যায়। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এবারে শুধু ঠাকুরের জিনিসপত্র, এখানে ঠাকুর তৈরি হচ্ছে, শুধু ঠাকুর দেখতে পাবে এখানে। এই একটা দোকান, চারিদিকে ঠাকুর তৈরি হচ্ছে দেখো। এখানে শুধু ঠাকুর তৈরি হয়, এখানে সব রকম ঠাকুর এখানে তোমরা পাবে। এখান থেকে আমি আর বাবা আমাকে নিয়ে এসেছিলো, আমি ভাই বাবা এসেছিলাম। মিনি ব্লগে তোমরা দেখতে পাবে, এর আগে একটা মিনি ব্লগ আমার আছে, তো সেখানে সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। মটকা আছে, সব কিছু এখানে পাওয়া যায়। আর এইটা পুরো ঠাকুরের মার্কেট, মানে ঠাকুর এখানে তৈরি হয়। এখান থেকেই আমাদের দোকানের জন্য ঠাকুর কিনে নিয়ে যাওয়া হয়। আশেপাশে যেখানেই দেখাবে শুধু দেখতেই পাচ্ছ ঠাকুরের দোকান, এখানে ঠাকুর তৈরি হচ্ছে। ঠিক আছে, চলো এখন। এর আগে আমি এখন যে ঠাকুরের দোকানটায় যাচ্ছি, সেখানে এর আগেও একবার এসেছিলাম, কিন্তু
দাম প্রচণ্ড বেশি বলছিল হলে জিনিস কিনিনি, কিন্তু ওখানে ঠাকুরের কালেকশান খুব ভালো ছিল। তো সেই দোকানটা থেকেই আবার যাচ্ছি ঠাকুর কিনতে। দেখা যাক। আমরা আগের বার এসে ফার্স্টে এই ঠাকুর দোকানটা এসেছিলাম, কিন্তু সেখানে ঠাকুর খুব একটা পছন্দ হয়নি। যে দোকানটা থেকে ঠাকুর কিনবো সেই দোকানটাও বন্ধ হয়ে আছে, সব দোকানপাট বন্ধ ভাই। আমি যে দোকানটায় যাবো ভাবলাম সেই দোকানটাও বন্ধ। ফুল টাইমে চলে এসেছে বলে কখন দোকান যে খুলবে। কি করবো এখন আমরা? ভাই কি করবি এখন? মাছি মারবি? ভাই লোকের গাড়ি বসিস না কিন্তু, এখানে মারলে কিন্তু আমি বাঁচাতে আসবো না বলে দিলাম। আমি বলবো আমি তোকে চিনি না। দেখ দেখ লোকের গাড়ি কিন্তু এখানে বাইরে অচেনা জায়গায় এসে মারলে কিন্তু আমি জানি না, আমি তখন কিছু করতে পারবো না। সব দোকান বন্ধ, এখানে কখন খুলবে জানি না। দেখা যাক, একটা কাকুকে জিজ্ঞেস করি রাস্তা কি বলে দেখি। কাকু এখানে রাস্তা দোকানগুলো কখন খুলবে? এখানকার দোকানগুলো একটু কখন খুলবে? কটার সময় এই ঠাকুরের দোকানগুলো? মোটামুটি যাও না, খুলতে বলতে 4:30 5টা। 4:30 ওরকম টাইমে খোলে? আচ্ছা ঠিক আছে, সব বন্ধ আছে। হ্যাঁ সব বন্ধ আছে। ওই 4:30টার মধ্যে, মানে 5টার মধ্যে খুলে যাবে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। 4:30 5টা, আর এখন ঘড়িতে বাজে দেখি, এখন 3:15 বাজে, আর খুলতে খুলতে 5টা। কি করব? তো এটাই হচ্ছে গিয়ে এই জায়গাটার নাম দক্ষিণদারি উল্টোডাঙ্গা বলা হয়। ফাইনালি গাইজ অনেকক্ষণ হাঁটার পরে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান দেখতে পেয়েছি। আবার লোকের স্কুটিতে উঠেছিস? এবারে 25 টাকার কোকোকলা দিয়ে দে। 25 টাকাটা 20 টাকা দাম না, নতুন বেরিয়েছে। ও কখন কিরম চেঞ্জ করা বোঝা মুশকিল। তো একা একাই খাবি নাকি? দিবি আমাকে একটু? আমি কিনলাম, আমাকে দিবি না? দে দে দে, খুলে দে একটু। গরমের সময় এটা একটু শান্তি আর কি। এখানে কি সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে দেখো, তারামা। অনেকক্ষণ ওয়েট করার পর এখন 4টে বাজে আর দোকান খুলেছে ফাইনালি। হে চলো এবারে জিনিসগুলো কেনা যাক। ফাইনালি 1 ঘন্টা পর আমাদের জিনিসটা কেনা কমপ্লিট হলো। এই হচ্ছে ঠাকুরের তারের মুকুট, আর এই হচ্ছে নাচের জন্য যে কানের ফুল লাগে, জড়ি ফুল, সেইগুলোই। তো এখন আমরা যাচ্ছি নতুন দোকানের জন্য কিছু ঠাকুর কিনতে। দেখা যাক দোকানটা খুলেছে কিনা এখন। গাইস খুবই ব্যাড লাগ আমাদের, এই দোকানটা খোলেইনি আজকের। ফোন করেছিলাম, বললো অনুষ্ঠান বাড়ি গেছি, আজকের দোকান খুলবে না। আর এখানে ভাইয়ের প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, আমার উপর খুব জোরে রেগে গেছে, রেগে গিয়ে অটোর পিছনে বসে পড়েছে। ব্যাড লাক, আর কিছু করা যাবে না। ঠিক ঠাকুরটার জন্যই মেন আশা, তো ওটাও হলো না, কি হবে। অনেক খোঁজাখুঁজির পর বাবা একটা নাম্বার দিল, সেখানে আমরা এসেছি ঠাকুর কিনতে। তো এই হচ্ছে ঠাকুর কিনতে, এই লক্ষ্মী গণেশ দেখছি এখন আমরা নতুন দোকানের জন্য। প্রচণ্ড গরম। বাবা নাম্বারটা দিল, এখান থেকে আমাদের ঠাকুর নিয়ে যাওয়া হয় দোকানের। তো দেখা যাক পাই কিনা যেগুলো চাইছি আমরা। বেশিরভাগটা লক্ষ্মী গণেশটাই এখানে বিক্রি হয়। এই ঠাকুরটা ভালো লাগছিল, কিন্তু এর চোখটা খুব একটা পছন্দ হচ্ছিল না এই লক্ষ্মী ঠাকুরের। তো দেখা যাক আর পাই কিনা। অ্যাকচুয়ালি ওই দোকানে অনেক ভালো ভালো ভ্যারাইটিস মাল ছিল, কিন্তু অনেক দূর থেকে এসেছি, তো কিছু কিনে নিয়ে যেতেই হবে, কারণ আমাদের নতুন দোকানটা কিছুদিন পরে 1 বৈশাখে উদ্বোধন। সো আজকে ঠাকুর কিনে নিয়ে যেতে হবে, তো সেই জন্যই আর কি এত স্ট্রাগল করতে হচ্ছে। এই যে একটা শিব নিয়েছি, এই একটা তারামা বামা খ্যাপা, এই একটা নিয়েছি, এই একটা বজরংবলী, আর এই লোকনাথ একটা নেব। তো গাইস ফাইনালি ঠাকুর সব নেওয়া হয়ে গেছে। তো প্রথমে ভাবছিলাম যে ঠাকুর নেবো না, বাড়ি চলে যাবো, দোকানটা বন্ধ ছিল, বাট খুব কম রেটে অনেক ভালো সুন্দর সুন্দর ঠাকুর পেয়েছি। বাবা ফোন নাম্বারটা যে দোকানটার নাম বলেছিল সেই দোকান থেকে খুব ভালো ভালো ঠাকুর পেয়েছি। তো ওই দোকানে এখন ঠাকুরগুলো রেখে দিয়ে, সব জিনিসগুলো রেখে দিয়ে আমরা এখন যাচ্ছি খাবার খেতে।
সারাদিন ঘুরে ঘুরে মুখ চোখের অবস্থাও পুরো খারাপ হয়ে গেছে। আর এখন যাচ্ছি আমরা কিছু খেতে। এই দোকানটা থেকে এসে আগেবারে এগরোল খেয়েছিলাম, তো সেখান থেকে আমরা খাবার খেতে এসেছি আবার এখানে এসে বাবার সাথে এসে এগরোল খেয়েছিলাম নয় এই দোকানটায়। আমরা চাউমিন অর্ডার করেছিলাম, তো চাউমিন এসে গেছে। তো চলো এবার খাওয়া যাক, খেয়ে নেওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। তো এখন খেয়ে নেওয়া যাক, একটু খুব জোর খিদে পেয়েছে। তো গাইস খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার দোকানটাতে। এবার মালগুলো নেবো এখান থেকে, নিয়ে ঘরের দিকে রওনা দেবো। তো এবার পেমেন্ট করবো, পেমেন্ট করে মালগুলো নেবো সব। সো গাইস ফাইনালি আমাদের সব মাল নেওয়া হয়ে গেছে। এখন আমরা আছি বিধাননগর স্টেশনে, এবার আমরা ঘরের দিকে যাব। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে পরের ভিডিও।